আজকে জামাই ষষ্ঠী। সব ঘরে জামাইগুলো আজকে এসেছে। জামাই ষষ্ঠী হচ্ছে মহা ধুমধাম করে, মহা আনন্দে, মহা খুশি হয়ে আজকে বাঙালিদের ঘরে ঘরে বাঙালিদের পরব চলছে জামাই ষষ্ঠী। আম, পাকা আম, জাম, কাঁঠাল, লিচু, মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, চিতল মাছ, ভেটকি মাছ, হরেক রকম মাছের পর্ব চলছে। তা জামাই ষষ্ঠীতে আজকে ধুমধাম করে সবাই প্রত্যেকের ঘরে ঘরে, বাঙালিদের ঘরে ঘরে চলছে জামাই উৎসব, জামাই ষষ্ঠী। মহা ধুমধাম করে চলছে জামাই ষষ্ঠী। তার মানে জামাইদের আজকে খুব শুভ দিন। বন্ধুরা নমস্কার নেবেন, জয়ার ভিডিও থেকে আমি জয়া, নমস্কার নেবেন বন্ধুরা। একটা ফলোয়ার করে দেবেন, ফলোয়ার হয়ে যাবেন একটা, লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, তারপরে তা শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন, পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন আছেন আপনারা? জামাইরা সবাই কেমন আছেন? শাশুড়ি মা সবাই কেমন আছেন? ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন সবাই। জামাই ষষ্ঠী দিনে আজকে এনজয় করুন সবাই। সব জামাইরা ভালো থাকুন, সব শাশুড়ি মা ভালো থাকুন। তারপর কেমন আছেন সবাই? বৃষ্টি পড়লো কদিন, আজকে বৃষ্টি পড়েনি, কিন্তু গতকাল প্রচুর বৃষ্টি পড়েছে। তারপর জানেন তো দার্জিলিং এ বৃষ্টি পড়েছে, ধস নেমেছে। দার্জিলিং থেকে মিরিক হয়ে যে রাস্তাটা যাচ্ছে আসছে শিলিগুড়ি, মিরিক, দার্জিলিং হয়ে, সেই রাস্তাতেও ধস ছেড়েছে, বন্ধ হয়ে গেছে। বুধবার দিন রাত্রিরে প্রচুর পরিমাণে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। তারপর ধস নেমেছে। কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি যে রাস্তাটা আছে ওই রাস্তাতেও ধস নেমেছে। দুধিয়া নদী আছে, দুধিয়া নদী যে বাঁধ, সেতু, দুধিয়া নদীটা, সেতুটা ভেঙে গেছে। তা দুধিয়া নদীর সেতুটা ভেঙে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে, তাই এখন দার্জিলিং যাওয়ার সড়কটা বন্ধ করা আছে। অবিরাম বৃষ্টি পড়েছে তো বুধবার দিন রাত্রিরে, সেই জন্য অবিরাম বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়েছে। গতকালও বৃষ্টি পড়েছে, আজকে বৃষ্টি পড়েনি, আজ শনিবার, আজকে বৃষ্টি পড়ছে না, কিন্তু গতকাল শুক্রবার দিন বৃষ্টি পড়েছে, পশ্চিমবঙ্গে পড়েছে। আজকে জুন মাসের 20 তারিখ, আজকে শনিবার। অম্বুবাচী হবে আষাঢ় মাসের, বাংলা মাস ধরে বলছি, বাংলা মাস ধরে বলছি তো, বাংলা মাসের 7 তারিখ, 7, 8, 9 অম্বুবাচী হবে। অম্বুবাচীতেও জানেন তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে, টানা বৃষ্টি পড়ে। অম্বুবাচী যখন হয়, পুজো হয়, কামরূপ কামাখ্যাতে পুজো হয়, তা অম্বুবাচীর দিনগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে। বাংলা মাস ধরেই বলছি, বাংলার আষাঢ় মাসের 7, 8, 9 অম্বুবাচী পুজো হয়। রসান ভাসান বলে যেটাকে, রসান ভাসান হয়। বৃষ্টি হয় তো প্রচুর পরিমাণে পুজো হয়, ধুমধাম করে পুজো হয়। অম্বুবাচীতে প্রচুর পর্যটক যায়, পুজো দিতে যায়। হ্যাঁ, কামরূপ কামাখ্যাতে পুজো দিতে যায়। ওই সময় ভিড় হয়, প্রচুর ভিড় হয়, ওই সময় প্রচুর পরিমাণে ভিড় হয়। কামরূপ কামাখ্যায় যদি আপনারা অম্বুবাচীতে যান পুজো দিতে, পুজো দেখতে, পুজো দিতে,
দর্শন করবেন, দেখবেন প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর পরিমাণে ভিড় হয়। তারপরেই আবার শুরু হচ্ছে, মানে শুরু হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথ দেবের স্নান যাত্রা শুরু হবে। তারপরেই তো আবার রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা। বাংলা আষাঢ় মাস, তাই জগন্নাথ, সুভদ্রা, বলরাম রথযাত্রা। রথের দড়ি টান হবে, রথ হবে, সবাই আনন্দ করবে। বাঙালিদের পর্ব, পরব তো রথযাত্রা, তাই বাংলা আষাঢ় মাসের যেই পরবগুলো আসছে আর কি সেগুলো বলছি। যেমন আজকে জামাই পরব, জামাইদের পরব আজকে, সেই আর কি এইরকম। আর তাছাড়া জানেন তো, কামরূপ কামাখ্যাতে যে মায়ের পুজো হয়, মায়ের ওই সময় যে পুজোটা হয় না, অম্বুবাচীতে পুজোটা হয়, বৃষ্টি পড়ে, মায়ের পুজো হয়। তারপরে ওই যে কাপড় আছে মায়ের ওখানে মন্দিরে, যে কাপড় হয়, রসান ভাসান হয়, লাল রঙের দেখবেন কাপড় থাকে, লাল রঙের। ওই লাল কাপড়টা আপনারা যদি এই সময়ে অম্বুবাচীর সময়ে নিয়ে আসতে পারেন, যে কোনো শুভ কাজে, যে কোনো শুভ কাজে ওইটা মানে কার্য সিদ্ধি হয়, ইচ্ছে পূরণ হয় যে কোনো শুভ কাজে। তাতে বাড়ি, গৃহপ্রবেশ, বিয়ে, যে কোনো শুভ কাজে ওই লাল কাপড়টা যদি আপনারা নিয়ে আসতে পারেন ওখান থেকে, এই পুজোর সময়, অম্বুবাচী পুজোর সময়, অম্বুবাচী যে পুজোটা হয় এই কটা দিন, ধরুন কোর্টে কেস চলছে, কোর্টের কেসে জয়লাভ করবেন, ওই শুভ দিনে, অম্বুবাচীর দিনে ওই লাল কাপড়টা যদি নিয়ে আসতে পারেন তাহলে শুভ কাজে জয়লাভ করবেন আপনারা, এইরকম কথিত আছে মায়ের মন্দিরে অম্বুবাচী উৎসবে, কামাখ্যা মায়ের মন্দিরে। দেখবেন, চেষ্টা করবেন যাতে ওই শুভ জিনিসটার জন্য পুজোর সময়, মায়ের এই পুজোর সময় লাল কাপড় যদি আপনারা সংগ্রহ করতে পারেন, তাহলে দেখবেন যে কোনো শুভ কাজে আপনারা জয়লাভ করবেন। এরকম নিয়ম আছে মায়ের।